নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেবের চরণে প্রণাম জানিয়ে আজকে আলোচনা করছি ভীষণই একটা গুরুত্বপূর্ণ টপিকস এবং এটা আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন। আমাকে প্রচুর লোকে ফোনে অনুরোধ করেছেন বা আমার চেম্বারে এসে দেখা করে অনেকেই এটা বলার জন্য অনুরোধ করে গেছেন। বা এই যে বিষয়টা কি বিষয়, যে আপনার পেছনে কিন্তু অহরহ শত্রু লেগেই আছে। এই শত্রু লাগাটা কিন্তু শুধু সামনাসামনি আপনাকে দেখে নেব, আপনাকে কিছু করে নেব বা আপনার গুরুত্বপূর্ণ কিছু ক্ষতি করে দেব, আপনি তার ভয়ে বেরোতে পারছেন না, এইটাই শুধু নয়, বিভিন্ন টাইপের আছে। আপনাকে শত্রুতা করে কোনো গুপ্ত শত্রু আপনি বুঝতেই পারছেন না, কিন্তু আপনার বিভিন্ন দিক থেকে ক্ষতি হয়ে যাচ্ছে, আপনার ব্যবসাটা বসে যাচ্ছে, আপনার চাকরি ক্ষেত্রে সমস্যা হচ্ছে, আপনার যে কাজটা পাওয়ার কথা ছিল সেটা থেকে আপনি বিচ্যুতি হয়ে যাচ্ছেন। এই ধরনের যে বিষয়গুলো, বা আপনার শরীর দিন দিন খারাপ হয়ে পড়ছে, আপনি বুঝতেই পাচ্ছেন না কি হচ্ছে, এই বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন রকম আপনার প্রতি যে আক্রমণটা, এইগুলো কিন্তু অহরহ চলতে থাকছে। তো এই ধরনের সমস্যায় যদি আপনি পড়েন, আপনি শত্রুকে চেনেন বা চেনেন না, যাই হোক না কেন, আপনার শত্রু প্রকাশ্যে বা আপনার কোনো গুপ্ত শত্রু, সেটা কিন্তু নিঃশেষ হয়ে যাবে, তিলে তিলে ধ্বংস হয়ে যাবে। আমার এই ভিডিওটা একদমই টানবেন না, আপনি মনোযোগ সহকারে শুনতে থাকুন। এটা শুনলে আপনার কোনো ঠাকুরবাড়ি, কোনো জ্যোতিষ তান্ত্রিক, কোনো মোল্লার কাছে যেতে হবে না, আপনি এটা বাড়িতে বসেই নিজে করতে পারবেন। কি লাগবে দেখুন, যদি আপনি মনে করেন যে শত্রুকে আপনি সরাসরি চেনেন, তাহলে সেই শত্রুর আপনি এক কপি ফটো জোগাড় করে নেবেন, আর নাম তো আপনার জানাই থাকবে। এটা নিলেন। এবার আপনি 5টা, মনে রাখবেন, 5টা তিল নেবেন, 5টা কালো জিরে এবং 5টা শুকনো লঙ্কা এটা নেবেন। একটা পিন পেরেক নেবেন, 1-1.5 ইঞ্চি, যাই হোক না কেন সেই মাপের একটা পিন পেরেক নিয়ে নেবেন। এটা নেওয়ার পরে আমি যেটা বলছি আপনাকে, ওই যে ফটোটা জোগাড় করলেন, আর যদি কোনো শত্রুর আপনি নাম জানেন না বা তার ফটোও পাচ্ছেন না, আপনি তাকে চেনেন না, তাহলে একটা সাদা কাগজ জোগাড় করবেন। আমার স্ক্রিনে যে ছকটা যাচ্ছে, এই ছকটা আপনি লাল কালির পেন দিয়ে, একটা কথা মনে রাখবেন, লাল কালিটা যেন জেলি মতো না হয়, তার মানে ওটা উঠে যেতে পারে। আপনি ডট লাল পেন, সেটা দিয়ে এই যে ছকটা, এই ছকটা সুন্দর করে আঁকবেন। যার ফটো জোগাড় করেছেন সেই ফটোর উপরে আঁকবেন, ফটোটা একটু বড় সাইজের নেবেন। আর যাকে চেনেন না, তার চারিদিকে ওই সাদা কাগজ নিয়ে সেটা এইটা আঁকবেন। একে ওই শত্রু যেটাকে চেনেন তার নাম লিখবেন ফটোতে, যেটাকে চিনেন না সেটাকে আপনি অমুক বলে লিখে দেবেন চারিদিকে, ওর অমুক যেটা যাচ্ছে। এবং একটা লাল শালু কাপড় নিয়ে নেবেন। লাল শালু কাপড়ের মধ্যে এই কটা জিনিস আপনি খুব গোটা করে বেঁধে নিলেন, পটুলি করবেন। এবার ওই যে পিন পেরেকটা আছে, ওই পিন পেরেকের মধ্যে কিন্তু আপনি ওই যে 5টা শুকনো লঙ্কা নিয়েছেন, ওটা ফুঁড়ে, ওই যে ফটো আর যে কাগজটা আপনি আছেন ওটা ফুঁড়ে দেবেন। ফুঁড়ে ওই পটলের মধ্যে 5টা তিল, 5টা কালো জিরে রাখতে বলেছি, ওটা রেখে ভালো করে শক্ত করে বেঁধে নিলেন। এই কাজটা আপনি অবশ্যই শনিবার দিন করবেন। মনে রাখবেন যে শনিবার সন্ধ্যে 7টা থেকে রাত 9টা এর মধ্যে আপনি করবেন। আর যদি অমাবস্যা হয় তো সোনায় সোহাগা, সেটা কোনো বিষয় না। অমাবস্যা তিথিতে যে কোনো বারে আপনি করতে পারেন, নতুবা আপনি শনিবার দিন বেছে নেবেন, শনিবার দিন এই কাজটি করবেন। এটা করে ওই পটুলিটা আপনি নিয়ে কোনো আপনার বাড়ি থেকে তেমাথা, মানে 3টে রাস্তার একটা মোড় যেখানে আছে, সেখানে গিয়ে ওই পটুলেকে আগুন ধরিয়ে দেবেন, যাতে পুরো পুড়ে ভস্ম হয়ে যায়, ছাই হয়ে যায়। তো আগুন ধরিয়ে দেবেন। এবার আগুনটা ধরানোর সময় আপনি 7বার শুধু বলবেন ওই শত্রুর নাম করে, বা যাকে চেনেন না তাদের প্রতি একটা বিরূপ মনোভাব, ভীষণ রাগান্বিত ভাব এবং ভীষণভাবে একটা ঘৃণা ভরে, এরা যেন শেষ হয়ে যায়, এরকম একটা ব্যাপার, এরকম একটা রাগ আপনার মধ্যে কাজ করবে। এবং হুং ফট
সহা এইটা উচ্চারণ করবেন 7 বার। 7 বার বলবেন, আগুন ধরিয়ে দেবেন, পুড়ে ছাই হয়ে যাবে। আপনি আপনার বাড়িতে চলে আসবেন। মনে রাখবেন সময়টা কিন্তু রাত 7টা থেকে 9টা এর মধ্যেই করবেন। তবে খুব একটু সন্তর্পণে করবেন যে আশেপাশে লোকজন আছে কি না বা কেউ দেখে ফেলছে কি না। লোকচক্ষুর আড়ালে হলে সব থেকে বেটার এই কাজটুকুন আপনি করবেন। করে বাড়িতে চলে এলেন, বাড়িতে এসে তো আপনি ফ্রেশ হয়ে শুয়ে পড়লেন। কিন্তু দেখবেন এই কাজটা করার 72 ঘন্টা থেকে কাজের অ্যাকশন আপনি বুঝতে পারবেন এবং 7 দিনের মধ্যে অজানা শত্রু আপনার পেছন থেকে হটে যাবে। আপনাকে যে শত্রু জ্বালাচ্ছিল বা আপনি যাকে চেনেন, দেখবেন সেই শত্রু আপনার পেছনে লাগার মতো তার কোনো ক্ষমতা থাকছে না এবং চিরতরে বিদায় হয়ে যাবে। আপনার পেছনে লাগার কোনো শক্তি সামর্থ্য কোনোটাই তার থাকবে না। এই ধরনের শত্রু নাশ বা শত্রু বিনাশ যে তন্ত্রটা আপনি মনোযোগ সহকারে এটা করবেন, দেখবেন 100-এ 100% আপনি রেজাল্ট পাবেনই পাবেন। তবে আপনি একটা কথা আমি বলে দেই বারবার, যে আপনারা মোহ বশবিত হয়ে এই কাজটি কিন্তু করতে যাবেন না। কেননা একজনের কিন্তু চরম বিপদ হয়ে যেতে পারে আপনার এই জায়গাটা পরীক্ষা করার জন্য। কোনো ক্রমেই আপনি পরীক্ষা করতে যাবেন না। কেননা প্রকৃত যে শত্রু আপনার, যাকে আপনি শেষ করতে চাইছেন, ধ্বংস করতে চাইছেন, বিনাশ করতে চাইছেন, আপনার জীবন থেকে তাকে মুছে ফেলতে চাইছেন, বা আপনার পেছনে লাগার যাকে শক্তি সামর্থ্য কিছুই না থাকে সেই কাজটা করতে চাইছেন, একমাত্র তাকেই করবেন। এটা আমার অনুরোধ বলতে পারেন, সেটা আমি করছি। এই কাজটুকু আপনি করবেন এবং আমার স্ক্রিনে যে নম্বরটা যাচ্ছে এই নম্বরে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাছাড়া যে চেম্বারের অ্যাড্রেসগুলো যাচ্ছে এই চেম্বারে যার বাড়ির কাছাকাছি চেম্বার পড়বে সরাসরি আমার সঙ্গে দেখা করতে পারবেন। একটা কথা আমি বারবার বলি, মনে করিয়ে দিচ্ছি আপনাদের আরেকবার, আমি প্রতি অমাবস্যায় কিন্তু তারাপীঠে থাকি। যদি কেউ আপনাদের জন্যে যে হোমযজ্ঞে করতে চাইছেন আমার সঙ্গে সরাসরি আসতে চাইবেন এবং সরাসরি যোগাযোগ করে আসবেন। আমি তারাপীঠ মহাশ্মশানে প্রতি অমাবস্যায় হোমযজ্ঞের আয়োজন করে থাকি। আপনাদের যার যা সমস্যা, এছাড়াও দেখা গেল আপনার কোনো বাস্তুদোষ, আপনার বৃদ্ধ পিতামাতার শরীর খারাপ, বাড়িতে আপনার সন্তানের পড়াশোনা হচ্ছে না, আপনার সন্তান অবাধ্য, একদমই আপনার কথা শুনছে না, আপনার হাতের বাইরে চলে গেছে, যে কোনো ধরনের সমস্যা নিয়ে আপনার বাড়ির ভাড়াটিয়ে উচ্ছেদ করতে চাইছেন, যোগাযোগ করুন। কোনো মামলায় পড়ে গেছেন, কোনো জমি সংক্রান্ত সমস্যা, যে কোনো ধরনের সমস্যা নিয়ে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন এবং 100-এ 100% কাজ পাবেনই পাবেন। এটা গ্যারান্টি দিচ্ছি, আমি গ্যারান্টি সহকারে বলছি। অতএব নিশ্চিন্তে থাকুন, আমার সঙ্গে দেখা করুন, কথা বলুন এবং ততক্ষণে আপনারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ। নমস্কার।